ওদের লোক সংখ্যা কত? ওদের খরচা হবে 2000 কোটি টাকা। আর আমাদের একটা পরিবারে একজন নয়, সবাই পায়। আমাদের খরচা হয় কত জানেন? 25 থেকে 30,000 কোটি টাকা। তার কারণ অন্যান্য রাজ্য ছোট আর বাংলা অনেক বড় রাজ্য। বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয়। লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা কোথায়? যারা কষ্ট করে এসছেন মা বোনেরা কোথায় লক্ষ্মীর ভাণ্ডারের? মনে রাখবেন, এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে আপনাদের বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নোটিফিকেশন হয়ে গেছে। যারা 500 টাকা পেতেন এপ্রিল থেকে 1000 টাকা করে পাবেন, আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা করে পাবেন। আর সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন এই টাকাটা পেয়ে যাবেন। তার কারণ আপনাদের এটা ভবিষ্যতের গ্যারেন্টি। মনে রাখবেন, বাংলা সরকার গ্যারেন্টি দিলে সেটা রক্ষা হয়, আর দিল্লির সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয়, ওটা কাজে লাগে না। নির্বাচনের আগে গ্যাস বেলুন, নির্বাচনের পরেই গ্যাস বেলুনটা ফুটো হয়ে যায়। ওদের জিজ্ঞেস করুন, ওহে নন্দলাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল কোথায়? একদিন বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, কেউ পায়নি। আর আমার কন্যাশ্রী আজকে বলুক তো, সরকারি স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী পায়, স্কুলে পায়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়। ওরা আমাদের গর্ব, ওরা জাতির গর্ব, ওরা বিশ্বের গর্ব, ওরা ভাগ্যশ্রী, ওরা শুভশ্রী, ওরা সৌভাগ্যশ্রী। ওরা মনে রাখবেন আগামী দিনে বাংলাশ্রী, ওরা বিশ্বশ্রী, ওরা বিশ্ব বাংলাশ্রী, এবং ওরা আগামী দিন জগৎকে জয় করবে। সবুজ সাথী সাইকেল ছেলেদেরও দেওয়া হয়, মেয়েদেরও দেওয়া হয়। আদিবাসীও পায়, তপশিলীও পায়, সংখ্যালঘুও পায়, খ্রিস্টানও পায়, লোধাও পায়, সবরও পায়, বাউরিও পায়, বাগদিও পায়, মতুয়াও পায়, রাজবংশীও পায়, ছেলেরাও পায়, মেয়েরাও পায়। বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় ফোন দেওয়া হয়, স্মার্টফোন। আগামী বছর থেকে 12 ক্লাসের পরিবর্তে আমরা 11 ক্লাসে স্মার্টফোনটা দেব। কারণ 11 ক্লাসে পেলে ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি করতে সুবিধে হবে। জঙ্গলমহলে কত খাস জমি ছিল, দিনেন আমাকে বারবার বলতো দিদিরা পাট্টা পায় না, আজকে সবাই পেয়ে গেছে, তারা কত খুশি। সারা রাজ্য জুড়ে আমরা পাট্টা দিচ্ছি। আর আমার কাছে দুঃখের খবর, কালকে আমাকে প্রদীপরা বলছিল খড়গপুরে একটা জায়গা আছে, খড়গপুরে রেল কলোনি অনেক আছে, একসময় ওটা রেলেরই পুরো 90% জায়গা ছিল। ইলেকশনের আগে ওখানে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে, মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি। মনে রাখবেন, আমি খড়গপুরকে বলবো রেগুলার যারাই কীর্তি করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন, এবং প্রশাসনের কাজ করবে। আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি, গর্জন সভা, বাংলার গর্জন। কেন বাংলা বঞ্চিত হচ্ছে? কেন বাংলার 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না? কেন রাস্তার টাকা দেওয়া হচ্ছে না? কেন আবাসের টাকা দেওয়া হচ্ছে না? কেন আমরা রেল ভাড়া চাইলে, আমরা যদি রেল বুক করি আমাদের পারমিশন দেওয়া হয় না? কোথায় বাস করছি আমরা? মগের মুলুক নাকি?
এক এক রকম নিয়ম এক একজনের জন্য। তাই আমি পরিষ্কার বলে যাচ্ছি, আগামী দিনের লড়াই বাংলাই লড়বে, আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে, আগামী দিনের গর্জন বাংলাই বলবে। চলুন সবাই ব্রিগেডে, বাংলার গর্জন, বাংলার তর্জন, বাংলার তুফান, বাংলার টর্নেডো। বাংলাকে বঞ্চনা করা চলবে না, বাংলাকে বঞ্চনা করা চলবে না, বাংলা মাকে লাঞ্ছনা করা চলবে না, দলিতদের ওপর অত্যাচার চলবে না, তপশিলি বন্দীদের উপর অত্যাচার চলবে না, জায়ের থানের অত্যাচার মানব না, মাঝি থানের অত্যাচার মানব না। খ্রিস্টান ভাই বোন বলুক, সংখ্যালঘু ভাই বোন বলুক, হিন্দু বলুক, মুসলিম বলুক, সবার জন্যই আমরা কাজ করছি, এবং আমরা করব। কন্ট্রাকচুয়ালেও যারা কাজ করে, গ্রুপ সিডি 3,500 এবং 3,000 টাকা বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ, তাদেরও 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। আর বলা হয়েছে রুলস চেঞ্জ করে, স্পেশাল রুল করে, যারা সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ ভালো কাজ করবে তাদের স্পেশাল প্রায়োরিটি দিয়ে। মনে রাখবেন, ওই উচ্চতা এমনি পুলিশের চাকরি নিতে গিয়ে আলাদা, আর যারা 5 বছর 6 বছর কাজ করছে ফিল্ডে তাদের কোয়ালিটিটা আলাদা। মনে রাখবেন, তাদের 20% রিজার্ভেশন করে দেওয়া হয়েছে। আগামী দিন, আজ যে আপনারা সিভিক পুলিশ, কালকে আপনারা কনস্টেবল হবেন, কাল আপনারা হোমগার্ড হবেন, আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন। হাতিরেতে মারা গেছে বা বাঘে কামড়ে মারা গেছে এরকম 800 জনকে আমরা চাকরি দিয়েছি। জঙ্গলমহলে আপনারা জানেন কয়েক হাজার হোমগার্ড আমরা রিক্রুট করেছিলাম। চাকরি বাকরির অভাব হবে না, তার কারণ সারা মিদনাপুর জুড়ে চলছে শিল্পের আবহাওয়া। মিদনাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে, শিল্পের হাওয়া। শিল্প এখন কোথায় হচ্ছে? বাংলায় হচ্ছে। তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে। মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না, বন্যায় বিপদে পড়লে খোঁজ নেয় না, রেল অ্যাক্সিডেন্ট হলে খোঁজ নেয় না, বাইরে গিয়ে বিপদে পড়লে খোঁজ নেয় না, পরিযায়ী শ্রমিকদের খোঁজ নেয় না। একটা পরিযায়ী শ্রমিক মারা গেলে আমরা নিয়ে আসি তার ডেড বডি ফিরিয়ে, তার পরিবারকে আমরা হেল্প করি যে কোনো ঘটনা ঘটলে। আর বাইরে যাদের হাজব্যান্ড বা ছেলে মেয়েরা কাজ করছে, জেনে রাখবেন তাদের জন্য আলাদা করে 5 লক্ষ টাকার একটা করে স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছি। তার কারণ তারা বাইরে গিয়ে অনেক সময় অসুস্থ হয়ে গেলে তারা পয়সা পায় না, তারা ট্রিটমেন্ট করতে পারে না। জন্ম থেকে মৃত্যু অবধি বাংলায় কাজ আছে। বাচ্চা জন্মালেই সবুজশ্রী, এমনকি মারা গেলে পর্যন্ত যদি কেউ পোড়াতে না পারে, কবর দিতে না পারে, তাদের জন্য সমব্যথী আছে, 2,000 টাকা করে দেওয়া হয়। এমন কেউ দেখাতে পারবেন? 66 না 68টা স্কিম আছে আমাদের, যে স্কিমে কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে আরও 13 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার ঢুকিয়ে দিলাম। বিধবা ভাতা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, বার্ধক্য ভাতা বন্ধ করে দিয়েছে। আরও 11 লক্ষ বার্ধক্য ভাতা গত মাসে আমি করেছি নতুন করে, 1,04,000 বিধবা ভাতা করে দিয়েছি। আর আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে সারা জীবন পর্যন্ত, তাই মানুষের কোনো অসুবিধা হবে না। সেলফ হেল্প গ্রুপের জন্য প্রতি জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেব। তারা যে জিনিসগুলো তৈরি করে যাতে সেখানে বিক্রি করতে পারে এবং তার সারা বছর একটা ভালো ইনকাম হতে পারে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কোনো কাজ ছোট নয়। দেখলেন তো আজকেও লক্ষ লক্ষ টাকা, আজকেও প্রায় 7 লক্ষ কত পরিবারকে দেওয়া হলো পরিষেবা? 7 লক্ষ পরিবারকে পরিষেবা তুলে দেওয়া হলো। কিছু তো আপনি
স্টেজের থেকে দিই, বাদ বাকিটা সব ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, তারা ডাইরেক্ট টাকাগুলো পেয়ে যায়। দেখলেন, কানে শুনতে পায় না ছোট্ট মেয়েটি, তার কানে শোনার যন্ত্রটি পর্যন্ত দেওয়া হলো। চোখে দেখতে পাচ্ছে না, বিনা পয়সায় চশমা, চোখের আলো, তাও দেওয়া হচ্ছে। কি বাকি আছে বলুন তো? কি বাকি আছে? মানবিক ভাতা, হুইল চেয়ার থেকে শুরু করে সব কিছুই যতটা সম্ভব আমরা দিচ্ছি এবং দেব। আমার একটাই প্রত্যাশা মা ভাই বোনেদের কাছে, কি বোনেরা আমার আগামী দিন নিজে পায়ে দাঁড়াবে তো? কন্যাশ্রী চুপে গেল কেন? চুপ কেন? খিদে পেয়েছে? সেই জন্য তো আমি তাড়াতাড়ি করছি। খিদে পেয়ে গেলে আর একটু সময় নেব, বেশি না। ইন্দ্রনীল সেন একটা গান তো গাইবে, আর তোমরা তার সাথে সাথে একটু তাল তো দেবে। আর ধামসা মাদল যারা এসছেন, দু তিনজন চলে আসুন, বা ঝুমুর নাচের যারা এসছেন 4-5 জন চলে আসুন। ইন্দ্রনীল যখন গান গাইবে, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সভ্যশ্রী, যজ্ঞশ্রী, সবাই, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমরা পায়ে পা মেলাবো, আমরা ধামসায় ধামসা মেলাবো। মনে রাখবেন, একটি ধামসা দুটো লাঠি, সোনার চেয়েও বড় খাঁটি। একটি ধামসা দুটো লাঠি, সোনার চেয়েও বড় খাঁটি। যেমন আমি চা পাতা বলি, দুটি পাতা একটি কুড়ি, ওটাই আমার চা সুন্দরী। তাই ধামসা মাদলের সাথে সাথে পলাশ ফুল, নীল দিগন্ত, বসন্তকাল, বসন্তের সৌরভ সুন্দর করে গড়ে উঠবে। আগামী দিন শিবরাত্রি আছে, হোলি আছে, দোল আছে, রমজান মাস আসছে, বাংলার পয়লা বৈশাখ আসবে, বাংলার জন্মদিন। আমি সবাইকে আপনাদের আগাম শুভেচ্ছা জানিয়ে যাব। কি কন্যাশ্রী মেয়েরা, গানটা হবে তো? ধামসার সাথে সাথে যখন আমরা ঝুমুর ঝুমুর নাচে আদিবাসী মেয়েদের সাথে পা মেলাবো, তখন তোমরাও মেলাবে তো? কি লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা, যারা ঘরে কাজ করে, যে রাধে সে চুলো বাঁধে, আজকে আপনাকে স্বয়ং সম্পূর্ণ মনে রাখবেন, সুন্দর করে করতে হবে। তাই মেদিনীপুর জেলাকে আমি খুব ভালোবাসি। মেদিনীপুর জেলার মাটি দেশাত্মবোধের মাটি, দেশপ্রেমের মাটি, বিদ্যাসাগরের মাটি, স্বাধীনতার মাটি, নবজাগরণের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, বিদ্যাসাগরের মাটি, সতীশ সামন্তর মাটি, দেশপ্রাণ শাসমলের মাটি, কৃষক আন্দোলনের মাটি। এ মাটি সোনার চেয়েও খাঁটি। এ মাটি গদ্দারদের কখনো সমর্থন করে না। এ মাটি আনুগত্যকে বিশ্বাস করে। শীত গ্রীষ্ম ভরসা, মা মাটি মানুষের সরকারই আপনাদের ভরসা। মা মাটি মানুষের সরকার আছে বলে বিনা পয়সায় চাল পান, বিনা পয়সায় কন্যাশ্রী, বিনা পয়সায় শিক্ষাশ্রী, বিনা পয়সায় বই, বিনা পয়সায় স্কুল ড্রেস, বিনা পয়সায় লক্ষ্মীর ভাণ্ডার, বিনা পয়সায় বিধবা ভাতা, বিনা পয়সায় স্বাস্থ্য ভাতা, বিনা পয়সায় কৃষক বন্ধু, বিনা পয়সায় মৎস্য ভাতা। এখন থেকে আলু, পাট এবং যারা মৎস্য চাষ করেন, বিশেষ করে আলু, পাট এবং আখ যারা চাষ করেন, তাদের শস্য বিমার টাকাও দিতে হবে না। এই টাকাটা কৃষক বন্ধুদের যেমন আমরা রাজ্য সরকার থেকে দিই, তাদেরও এখন থেকে আমরা দেবো। সুতরাং এটা পেলে আপনাদের অনেকের সুবিধে হবে। আমি এটুকু বলে ইন্দ্রনীলকে বলবো রেডি হতে। মেয়েরা আসুক। আরে মাথায় ওটা নিয়ে ঝুমুর নাচ কী করে করবে? হাতে হাত ধরে করুক। জুন চলে এসো। মাথায় নিয়ে তো এ করতে পারবেন না তো? পারবে না, ব্যালেন্স আছে না, ব্যালেন্স আছে। মাথারগুলো একটা সাইডে রেখে হাতে হাত ধরে ঝুমুর ডান্স।
যেটা সবাই পারবে। মাথার ওটাকে নিয়ে পারবেন না, কিন্তু যদিও আপনাদের ব্যালেন্স আছে, আপনারা পারেন। পারবে? আচ্ছা, অন্যরা সবাই বসুন প্লিজ, অন্যরা সবাই বসুন। তাহলে ইন্দ্রনীল, হ্যাঁ, এই ছোটদের কাছে মাইক গেছে? ছোটদের কাছে মাইক গেছে? গেছে গেছে গেছে, চলে যাচ্ছে। একটা জোরে হাততালি হোক দিদি নাম্বার 1 দিদির জন্য। তোমরা দেখেছো সেদিন দিদি নাম্বার 1? দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1 করে গেছে। আমি সবার দিদি, একদম। সুতরাং বাচ্চা থেকে বড়, ভাই থেকে বোন, আমি সবার দিদি। সুতরাং আমি দিদি নাম্বার 1 নয়, আমি বিশ্বের দিদি, আমি রাজ্যের দিদি, আমি দেশের দিদি, আমি ঘরে ঘরে সবার দিদি, আমি জোরে হাততালি হোক, ইউনিভার্সাল দিদি। জোরে হাততালি। সুতরাং এটা করবে না। হ্যাঁ, চলো আগে আমি ধামসাটা ধামসাটা বাজাই। দাও। আচ্ছা, তোমরা ওদের সাথে তালে তাল করো ধামসাটা। এটা একটু ধরো তো সৌম্য, মাইকটা ধরো। এটা একটু তুলে নাও, এটা একটু তুলে নিতে হবে। ছোট করে দাও, এখানে পেছনটা ধরো। লাগবে না? না লাগবে, একটা কেউ সাপোর্ট দাও। পেছনে ধরে ধরে আছে। একটা কেউ সাপোর্ট দাও। এর জোরে হাততালি হোক, তালে তালে। 1 2 3 4, না তালে তালে। 1 2 3 4, 1 2 3। এ দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। এ দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায় চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, হাততালি হোক। আয় রে আয়, আয় রে আয়। ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং 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 তাং। আবে তপা, আবে তপা, এইটি পা গাড়া করলি। আবে তপা, আবে তপা, এইটি পা গাড়া করলি। ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং 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 তাং। আবে